নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো মধ্যপ্রদেশে রাজ্যভিত্তিক সমবায় সম্মেলনের উদ্বোধন কেন্দ্রীয় সমবায় মন্ত্রীর। দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বৈশ্য উৎসবের আজ সমাপ্তি। গোমতী জেলার পিত্রায় হারি বৈশ্য উৎসবের উদ্বোধন করবেন রাজ্যপাল। এবারে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রদেশের ভোপালে রাজ্যভিত্তিক সমবায় সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। স্থানীয় রবীন্দ্র ভবনে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রদেশ কৃষি এবং প্রাণী পালনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনাময় রাজ্য। তিনি এই সম্ভাবনার সমস্ত দিকের সুফল আদায় করার জন্য সমবেতভাবে কাজের উপর জোর দেন। তিনি একই সঙ্গে কর ব্যবস্থা, দুগ্ধ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব আরোপ করেন। ये 12 लाख लीटर से 24 लाख का जो आपने लक्ष्य रखा है उसको बदलना चाहिए। गांवों की संख्या भी बढ़ानी चाहिए। मध्य प्रदेश में अब सुशासन है। कांग्रेस के जमाने में जो कोऑपरेटिव मर गई, इसको जिंदा करने का ये स्वर्णिम अवसर है। मध्य प्रदेश ने इसका उपयोग करना है और मेरा आग्रह है मुख्यमंत्री जी और सहकारिता मंत्री से भी, एनडीडीबी और एमपी डेयरी का फेडरेशन जो है, ये दोनों के साथ बैठकर ये पूरे लक्ष्यों का पुनर्निर्धारण कर एक एग्रेसिव तरीके से, आक्रामक तरीके से कम 50% गांव में डेयरी पहुंचे और किसानों को इसका फायदा हो। अगर इसके लिए फाइनेंस की जरूरत है तो भारत सरकार का एनसीडी निश्चित रूप से आपको फाइनेंस करेगा, मदद भी करेगा। দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বৈশ্য উৎসব আজ শেষ হচ্ছে। গতকাল উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বৈশু, বিজু, গড়িয়া, নববর্ষ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কৃষ্টি ও সংস্কৃতির প্রকাশ ঘটে। বর্তমান সরকার এই কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংস্কৃতিক হাব গড়ে তোলার লক্ষ্যে ডোনার মন্ত্রক 32 কোটি টাকা বরাদ্দ করেছে। ত্রিপুরা চুবলাই বুথু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে কাজ করছে। রাজ্য সরকার করবুকে একটি নতুন কলেজ খোলার উদ্যোগ নিয়েছে। এতে এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে আজ সন্ধ্যায় ছামনুতে রাজ্যভিত্তিক বিজু মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। হবে এবং এইবার আমরা বাজেটে সেটা রেখেছি। একটার পর একটা, শুধু পাহাড়ের নাম চেঞ্জ করেছি তাই না, অনেক জায়গায় আমরা জনজাতিদের, বিশেষ করে তাদের, আমরা চাই যে তাদের রীতিনীতি, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের সম্মান যদি দিতে হয়, 7 জন জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিশিষ্টরা, তাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করেছে, সেটা আপনারা সবাই জানেন। এবার জনজাতিদের যে বাদ্যযন্ত্র, সেগুলো কিন্তু নিয়ে আগে মানুষ কেউ চিন্তা ভাবনা করেনি। আমাদের সরকার এসে আমরা ঠিক করলাম যে এই বাদ্যযন্ত্রগুলো যাতে সেগুলো হারিয়ে না যায়, তার জন্য এবার বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি। এইবারের বাজেটে চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিজু পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে। প্যাচারথলে পূজায় সামিল হন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। প্যাচারথলের উদয়ন বুদ্ধ বিহার থেকে দেও নদীতে সকলের সুখ সমৃদ্ধি কামনায় ফুল ভাসানো হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতি বছর ফুল বিজু জীবন দান করিব। আমাদের চাকমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরো বৃদ্ধি পায় এবং আরো এগিয়ে যায় এবং সমগ্র
যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। সারা দেশের বিভিন্ন স্থানে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় ফসল তোলার উৎসব উদযাপিত হচ্ছে। পাঞ্জাবে বৈশাখী, কেরলে বিশু, পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ, আসামে বহাগ বিহু, তামিলনাড়ুতে পুথান্ডু নামে উৎসব উদযাপন করছে দেশের মানুষ। বসন্ত ঋতুতে ফসল তোলার বৈশাখী উৎসব উৎসাহ উদ্দীপনা ও ভ্রাতৃত্বের বার্তায় পালন করছে সাধারণ মানুষ। এ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। টাকার চলায় গতকাল গ্রামীণ বাজারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 86টি বাজারের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকেরা এই প্রাথমিক গ্রামীণ বাজারে তাদের উৎপাদিত ফসল নিয়ে বসতে পারবেন এবং রাজ্যের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা উল্লেখিত বাজারগুলিতে গিয়ে সবজি ক্রয় করতে পারবেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ ন্যাশনাল ফিজিক কমিটির এনপিসি রাজ্য শাখার উদ্যোগে বডি বিল্ডিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমান সময়ে যুব সমাজের জন্য এই ধরনের উৎসাহব্যঞ্জক বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি জানান। যুব সমাজের শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই ধরনের বডি বিল্ডিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে একে আরও প্রসারিত করতে এবং তরুণদের বডি বিল্ডিংকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আজ হারি বৈসুতের গোমতী জেলার কিল্লা ব্লকের পিত্রায় আয়োজিত এই তের বা উৎসবের সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নেল্লু। বাবা গড়িয়ার আগমনের আগে প্রতি বছর এই দিনই হারি বিশু তের বা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। পিত্রায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মূল অনুষ্ঠান শুরুর আগে চিরাচরিত প্রথা অনুযায়ী হয় পূজা পার্বণ। আগামী 21শে এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া উৎসব। প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ যোজনার সুফল মিলেছে ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও। 2015 সালের 8 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। এর মাধ্যমে কোনো রকম বন্ধক ছাড়াই সুবিধাভোগীরা ঋণ পাচ্ছেন। এই যোজনার মাধ্যমে তৃণমূল স্তরে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে। কৈলাসহরের ঔষধ ব্যবসায়ী বলরাম চক্রবর্তী মুদ্রা যোজনায় 3 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। অন্যদিকে মহিলা তাঁত সামগ্রী বিক্রেতা অঞ্জু সিং 2.5 লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়েছেন। এই ঋণের ফলে তাদের ব্যবসা উন্নতি হচ্ছে বলে জানান এই দুই সুবিধাভোগী। কোঅপারেটিভ ব্যাংক থেকে মুদ্রা যোজনার 2.5 লক্ষ টাকা লোন নিয়ে আমি আমার এই ক্ষুদ্র ব্যবসাটা শুরু করি। মুদ্রা যোজনা এই লোনটা পাওয়ায় বহুত উপকৃত হয়েছি। আর ওই জন্য ভারত সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাইতেছি যে আমার মুদ্রা যোজনা আওতায় আনছে। আমি আজকে 10 বছর যাবৎ এই ঔষধ ব্যবসায় জড়িত আছি এবং আর্থিক সংকটের কারণে ব্যবসাটাকে ভালোভাবে সম্প্রসারণ করতে পারিনি। তাই আমি কোঅপারেটিভ ব্যাংকে যাই, 3 লক্ষ টাকা লোন পেয়ে যাই মুদ্রা যোজনার আন্ডারে। কোঅপারেটিভ ব্যাংকের থেকে লোন পেয়ে আমি খুবই খুশি এবং এটা সহজলভ্য। আজ তালপত্র রবিবার। খ্রিস্ট ধর্মের ক্যাথলিক মত অনুসারীদের মতে আজ হলো একটি বিশেষ দিন। গুড ফ্রাইডের আগে এদিন তালপত্র রবিবার উদযাপন উপলক্ষে সংঘটিত হয় এক শোভাযাত্রা। কথিত আছে অনুগামীদের নিয়ে যীশুখ্রিস্ট এদিন জেরুজালেমে বিজয় অভিযান করেছিলেন এবং সমস্ত দুঃখ যন্ত্রণার হাত থেকে সবাইকে মুক্তি দিয়েছিলেন। তালপত্র রবিবার বলে আরম্ভ করি এই পূর্ণ সপ্তাহ, হোলি উইক। এই পূর্ণ সপ্তাহ হলো আমরা যীশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ জীবন আমরা নিজে করি এবং ক্রুশপথ দিয়ে শেষে গুড ফ্রাইডে আমরা যিশুর সঙ্গে তার মৃত্যু আমরা স্মরণ করব, প্রার্থনা করি
এবং বিশেষ করে এই মৃত্যু তো শেষ নেই বলে সাধু পল আমাদেরকে যেভাবে বলেন, পুনরুত্থান এর দিন আমরা পালন করি। যিশু মরলেন আর পুনর্জীবিত হলেন আর আমাদের জন্য নতুন জীবন দিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ আগরতলার কুঞ্জবন সেবক সংঘে এক মেগা স্বাস্থ্য ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ ক্লাবের কর্মকর্তারা। আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চৈত্র মেলার ব্যবসায়ীদের মধ্যে আজ ফল ও জল বিতরণ করা হয়েছে। মেয়র দীপক মজুমদার ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেয়র জানান, প্রতিবারের মতো এবারও বিনা পয়সায় ক্ষুদ্র ব্যবসায়ীদের চৈত্র মেলায় ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি চৈত্র মেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের পৌর নিগমের পক্ষ থেকে বিনে পয়সায় তাদেরকে বসার সুযোগ করে দেওয়া হয়, যাতে ১ তারিখ থেকে ১৪ অবধি তারা ব্যবসা করতে পারেন। তারা অনেক প্রত্যাশা থাকে এই কদিন ব্যবসা করার জন্য। আমরা পৌর নিগম সমস্ত ব্যবস্থাপনা করে থাকি। তো এবার লটারির মাধ্যমে আমাদের টোকেন যারা লাইন ধরেছেন তাদের মধ্যেই দেওয়া, সবাইকে দেওয়া সম্ভব হয়নি, আমরা খুব দুঃখিত। আমরা আগামী সময় চিন্তা করব সবাইকে যত সংখ্যক বেশি লোককে যাতে বসানো যায় ক্ষুদ্র ব্যবসায়ীকে। যেহেতু রাস্তার জায়গা কম, সারা শহরকে তো আর দেওয়া যায় না, কারণ মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। সেই কারণে আমরা একটা নির্দিষ্ট জায়গা প্রতি বছর দিয়ে থাকি। এবারও প্রায় ৪০০ উপর আমরা দিয়েছি। খুব সুন্দরভাবে চলছে। এবার প্রকৃত সহযোগিতা করেছে, কোনো বর্ষা তুফান কিছু হয়নি। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন প্রত্যেকেরই ভালো ব্যবসা হয়েছে। দক্ষিণ জেলার বিলোনিয়ায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি কিপ্যাড মোবাইল, ভারতীয় ১,৬৪,৭৮০ টাকা এবং বাংলাদেশি ১,০১,৯৩৫ টাকা উদ্ধার করা হয়। বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ ও ওসি শিবু রঞ্জন দেবের প্রচেষ্টায় গতকাল রাতে মনুরমুখ এলাকায় নাকা পয়েন্টে একটি গাড়ি থেকে এই ৭ জন বাংলাদেশিকে আটক করে। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। ধৃতরা গতকাল আমজাদনগর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তল্লাশি করে তার বাদে আমরা ৭ জন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস টু বাংলাদেশ। তো তাদের ইন্টারোগেশনে তারা নিজেরাও স্বীকার করে যে তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আননোন পার্সনের থ্রুতে। তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেইন করেছি, থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি। তো টোটাল ৮ জন এখানে আছে, আর বাকি নামও কিছু এসছে। আমরা ইনভিটের সাথে এগুলি বসছি না। তো আমরা দেখছি তাদের পেছনে কারা কারা যুক্ত আছে, যারা হিউম্যান ট্রাফিকিং করে, সেগুলি আমরা আটক করে কোর্টে পাঠাবো। আমরা তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি ১,৬৪,৭৮০ টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি ১,০১,৯৩৫ টাকা উদ্ধার করে ৬০টা মোবাইল, ৬০টা অ্যান্ড্রয়েড মোবাইল, একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা সিজ করি। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আইপিএল ফ্যান পার্কে বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করায় ক্রিকেট প্রেমী দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। 2018-র পর আগরতলা সহ এবছর দেশের 50টি শহরে এই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল প্রথম দিনে ছিল 2টি খেলা। টিসিএ সচিব সুব্রত দে বলেন, ফ্যান পার্কে খেলা প্রদর্শনের মাধ্যমে রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমাদের এই ফ্যান পার্ক যেটা বিবেকানন্দ ময়দানে আগরতলায় হচ্ছে, এই বিবেকানন্দ ময়দানে আপনারা সবাই আসবেন। আমাদের এখানে অনেক এন্টারটেইনমেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআই মিলে আমরা অর্গানাইজ করছি। এখন আবহাওয়ার খবর।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়া এবং পশ্চিম জেলার দু একটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 48%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মধ্যপ্রদেশে রাজ্যভিত্তিক সমবায় সম্মেলনের উদ্বোধন কেন্দ্রীয় সমবায় মন্ত্রীর। দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বৈশ্য উৎসবের আজ সমাপ্তি। গোমতী জেলার পিত্রায় হারি বৈশ্য উৎসবের উদ্বোধন করবেন রাজ্যপাল। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। দিদি, চাকরি পেয়ে গেছি। আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং। হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট। ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ। ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়। আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর। কিন্তু দিদি, দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই। হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর। আরবিআই এই কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা। Klumka koktama porio ibisha debor matinini koktama bobagrok ongkha মধ্যপ্রদেশ হাস্তেপ্রেমী তাংচুরু সম্মেলন চেঙ্গি রেখা কেন্দ্রনি তাংচুরু মন্ত্রী সালনি হাস্তেপ্রেমী বুইশুতে তিনি পায়ানো গোমতী হাঙ্কনি পিত্রাওয়া হারি বুইশুতে ন চেঙ্গি রোয়ানা হাস্তেফা Tabuk koktama শুক্রবার মধ্যপ্রদেশনি বুপালা হাস্তেপ্রেমনি তাংচুরু সম্মেলন চেঙ্গাই রেখা কেন্দ্রনি তাংচুরু মন্ত্রী অমিত শাহ আমসানি রবীন্দ্র ভবন লোয়াজি জাক সম্মেলন বর্ষাকা মধ্যপ্রদেশ হবাতাই মালমাতারি মুংনি বেচব বেলাইনা লাম কাহাম গনাং হাস্তে ব অ লাম কাহামনি যত বখাংনি মানমারি আজিনা বাগাই কোথাওই সামং তাংনানি শাখাও ফান্ডখা আববাই বাক্সা ব অলরাইডা দুছনা মুংন খবই জুदा जुदा बेचब तांगचुरना फवारनानि शाखाओ ब फांडखा उसको बदलना चाहिए गांव की संख्या भी बढ़ानी चाहिए मध्य प्रदेश में अब सुशासन है कांग्रेस के जमाने में जो कोऑपरेटिव मर गई इसको जिंदा करने का ये स्वर्णिम अवसर है मध्य प्रदेश ने इसका उपयोग करना है और मेरा आग्रह है मुख्यमंत्री जी और सहकारिता मंत्री से भी एनडीडीबी और एमपी डेयरी का फेडरेशन जो है ये दोनों के साथ बैठकर ये पूरे लक्ष्यों का पुनर्निर्धारण कर एक एग्रेसिव तरीके से आक्रामक तरीके से कम 50% गांव में डेयरी पहुंचे और किसानों को इसका फायदा हो। अगर इसके लिए फाइनेंस की जरूरत है तो भारत सरकार का एनसीडी निश्चित रूप से आपको फाइनेंस करेगा, मदद भी करेगा।
সালনাইনি হাসতে প্রেমনি বৈশুতে তিনি পায়েন মিয়া অতেন চেঙ্গে দেখা মন্ত্রীকরা ডাক্তার মানিক সাহা বসাকা বৈশু বিজু ঘরিয়া বিসিকতাল হাই পান্দানি বিসিংতৈ চিনি তংরাই দাতে হুকুমু নুক জাগাই ফাयो তাবংনি হাপাং অ তংরাই দাতে হুকুমুনা রमै নারাংনা বাগै সামং তাঙै दङ মন্ত্রীকরা সাকা হাসতেও হুকুমনি হাবসনা মইতে সানানি নাহারাই ডোনার কক জংলাই নক খক থামजिनि रजाग्रां जंखा त्रिपुरा चोबालाई बुथ सेंट्रल कमिटिनि साक थारमा बाइलुआ जिजाक पान्दो मन्त्रीकरा साका ताबुनि हापां सबका साथ सबका विकासनि रायदातै सामं ताङै दङ हास्ते हापां करबोगा खुंसा कलेज फियकनानि याप्रि रमका आबोबाय आमसाइनि स्रंनाय रक सोबा मुंमानानो पान्दो त्रिपुरा हामक्राय मन्त्री विकास देबर्मा तांचुरु मन्त्री शुक्लाचार्य नुवातिया आगेनि सांसद रेवती त्रिपुरा आकर्षण ककना रेखा यां तिनि सानजावा सामनवा हास्ते प्रेमनि बिजो बादिंनो चेंगै रुवानो मन्त्रीकरा আমি আজকে বৈশু জিজু ও গড়িয়া এবং বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। ওর বুকে একটা নতুন কলেজ হবে এবং এইবার আমরা বাজেটে সেটা রেখেছি। একটার পর একটা, শুধু পাহাড়ের নাম চেঞ্জ করেছি তাই না, অনেক জায়গায় আমরা জনজাতিদের বিশেষ করে তাদের আমরা চাই যে তাদের রীতিনীতি, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের সম্মান যদি দিতে হয়, 7 জন জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিশিষ্টরা তাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করেছে, সেটা আপনারা সবাই জানেন। এবার জনজাতিদের যে বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু নিয়ে আগে মানুষ কেউ চিন্তা ভাবনা করেনি। আমাদের সরকার এসে আমরা ঠিক করলাম যে এই বাদ্যযন্ত্রগুলো যাতে সেগুলো হারিয়ে না যায়, তার জন্য এবার বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি এইবারের বাজেটে। हास्तेनि जुदा जुदा थायो चाकमा लोकोबो संनि तेर कतर फुल बिजु पालाय जागै दङ पेचेटलो मतायो मानजाखा स्नाम खते बानिया मन्त्री शान्तना चाकमा पेचेटलनि उदयन बुद्ध बिहानि सिमि देवतैमाओ जतनि तंका हामक्राइनो दियायै खुम कचक दे जाखा आबनि सकां नायथा तक हिमबत कायसा आमसानि जुदा जुदा लामातै बेरायखा যে প্রতি বছর সৌন্দর্য জীবন দান করিব। আমাদের চাকমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরো বৃদ্ধি পায় এবং আরো এগিয়ে যায়, এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি, এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। हाकतनि जुदा जुदा थायो खातम खाजामंनि बिसिंति बोथाइते सामाने तेर पालाय जागै दङ पान्जाब बैसाखी केरल बिहु पश्चिम बंग पयला बैसाख आसाम बहाग बिहु तामिलनाडु पथन्द मंगै ओ तेर पालाय जागै दङ सासलां मल बोथाइते सामंनि बैसाखी तेन बर खातम खाजामं ते बायबजारिनि कक पिरि पालाय दङ अबनरगे राष्ट्रपक्रक द्रौपदी मुर्मु राष्ट्रपक्रक याक्ष जगदीप धनखर मन्त्री बक्रक नरेन्द्र मोदी हाकतनि लोकरकन खाकाहाम याफारखा ताकरजलावा मिया कामी हातिनो चेंगै रेखा हुकमा मन्त्री रतनलाल नाथ बसाका 2 बिसिनि सिमि ताबुकसाक जरा गोरों चार्जिदक हातिनि तांपेखर काहाम ख्लाइजाखा बताइबो साका हुकबा कितिंजाक ओ आमसाइनि हुकबा ख्लाइनै रक ओ पयला बेरेमनि कामी हातिओ बरंनि हुकबानि बोथाइ तुबुबै आचुगै मानानो ताइ हास्तानि जुदा जुदा थाइनि बानिया ख्लाइनै रक ब खुरसाजाक हाति रग थांगै मैकथों पाइ मानानो हनै ब साखा আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন তিনি ন্যাশনাল ফিজিক কমিটিনি হাস্তে বেদেংনি সাকথারমা বাই বডি বিল্ডিং ইভেন্ট লুয়াজি জাখা অবনে চেঙ্গি রেখা বেরাইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী তাবংনি জরাওয়া সিকলা হদানি বাগै অবাহাই খাবা জারানাই বডি বিল্ডিং বাতাই মুংনি লুয়াজি মুং বেলাই নাংককমানি হनै বসাকা সিকলা হদানি ফান্ন সय লামत लांथानि सुबावानो हनै बखाख्लाइका अबाहाय बडि बिल्डिं बाताय मुं लुआजी मुंनि बिसिंतै अबनतै बफवारनानि ताइ सिकला रंनो बडि बिल्डिं ना केरियार हनै नाहाथानि खाबा जरवानो हनै बखाख्लाइका
তিনি হারে বৈশুতের গুমতি হাঙ্কনি কিলা ব্লকনি পিত্রাও লোয়াজিজা ও তেন চেঙ্গি রোয়ানা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো বাবাগরেনো লামসংনা সকাং বিসিব্রমনো ও সালো হারে বৈশুতে লোয়াজিজাগো ত্রিপুরাও লোয়াজিজাক পান্দাও গবনি বিসিং হাস্তেনি রাং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এমএলএ রামপদ জমাতিয়ানো খবই গবনি লোক আদংসং তংবাইমানি পান্দা বুবাক চেংনানি সকাং সিটি সিটিनि राइडारगै मुताई बारक जाखा फाइने एप्रिल सालनि सिसा जरा हास्तेनि सिटी सिटिनि गरिया तेर लोआजि जागानो उनगति हांखनि कयला शहराव प्रधानमंत्री मुद्रा योजनानि मानमारि मानै दङ नै साइसिबा बिसिनि एप्रिल सालचार मन्त्री बख्रां नरेन्द्र मोदी अ तांबतां चेंगै रमानि आबनि बिसिंतै ग्यारेन्टि नाया उइनो सेबनानै रग्रांनि लागाय मानै दङ अ योजनानि बिसिंतै पुला सकां बसकांनि ब्रेम सामुं मानथंमुंनि लामफुआ जागै दङ कयला शहरनि बिथि फाननाय बलराम चक्रवर्ती मुद्रा योजना खकथाम रासायरां लागाय नाहाका गुबुननि फाइसें याकथारनि मानै फाननाय अन्जु सिंह मुंगै खरकसा ब्रै बेंकनि सिमि खक नै रासाय बासि साइरां लागाय नाहाका अ लागाय मानमा बाय बरंनि बानिया काहाम अंखा हनै खरंनै सेबनानै रक शाखा 2.5 লক্ষ টাকা লোন নিয়ে আমি আমার এই ক্ষুদ্র ব্যবসাটা শুরু করি মুদ্রা যোজনা এই লোনটা পাওয়ায় বহুত উপকৃত হয়েছি আর ওই জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাইতেছি যে আমার মুদ্রা যোজনা আওতায় আনছে আমি আজকে 10 বছর যাবত এই ঔষধ ব্যবসায় জড়িত আছি এবং আর্থিক সংকটের কারণে ব্যবসাটাকে ভালোভাবে সম্প্রসারণ করতে পারিনি তাই আমি কোঅপারেটিভ ব্যাংকে যাই 3 লক্ষ টাকা লোন পেয়ে যাই মুদ্রা যোজনার আন্ডারে কোঅপারেটিভ ব্যাংকের থেকে লোন পেয়ে আমি খুবই খুশি এবং এটা সহজলভ্য তিনি পাম সানডে খ্রিস্টা তংতানি ক্যাথলিক পুইতख्लायनाय रंनि बागै तिनि साल कायजा जुदा कोकसाल गुड फ्राइडे नि सिगां अ सालो पाम सानडे पालाय मुंगरगै तिनि मरियम नगरै हिमबो तकायसा लुआजि जाखा कथमाव साजक दङ साग्रि रंनो तयै जिसु ख्रिस्ट अ सालो जेरुजालेम कप्लायनि लाम रमानि तै जत हामिया जायानि याकनि जतन फियक मानि কাল পুত্র রবিবার বলে আরম্ভ করি এই পূর্ণ সপ্তাহ হোলি উইক এই পূর্ণ সপ্তাহ হলো আমরা যীশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ জীবন আমরা নিজে করি এবং ক্রুশপথ দিয়ে শেষে গুড ফ্রাইডে আমরা যিশুর সঙ্গে তার মৃত্যু আমরা স্মরণ করব প্রার্থনা করি এবং বিশেষ করে এই মৃত্যু তো শেষ নেই বলে সাধু পল আমাদেরকে যেভাবে বলেন পুনরুত্থান এর দিন আমরা পালন করি যিশু মরলেন আর পুনর্জীবিত হলেন আর আমাদের জন্য নতুন জীবন দিলেন डॉक्टर बी.आर. आम्बेडकर ने आसेमा साल पालाय मुंगरगै तिन आगरतलानि कन्जपन सेवक संघ मेगा साखामते मकल नायकानि शिबिर लोआजि जाखा शिबिर आमचाइनि बररंनि साक आमजं नाय मागनाय बिथिरक बागजाका साखाम शिबिर मुंगदां हदनि सामुं तांनाय पापिया दत्तनो खबै क्लाबनि आदंसं तंबायमानि आगरतला आउलिद नायख्रायनि 20 नम्बर वार्डनि साक थर्मा बाय चैत्र बानिकनि बानिया ख्लायनाय रंनो तिनि फल फकराते दै बागजाखा अ सामुं बतांगो मियर दीपक मजमदार ते 20 नम्बर वार्डनि काउन्सिलर रत्ना दत्तनो खबै कबनि संतंबायमानि मियर साका बिसि ब्रह्मनि हाइताक लायबो चिकन बानिया ख्लायनाय रंनो रां नाहाया ओइनो चैत्र बानिको बानिया ख्लायनायनि सेब ख्लाय रजाखा ब चैत्र बानिकनि चिकन बानिया ख्लायनाय रक बाय ककला शाखा ক্ষুদ্র ব্যবসায়ীদের পৌরনিগমের পক্ষ থেকে বিনে পয়সায় তাদেরকে বসার সুযোগ করে দেওয়া হয় যাতে 1 তারিখ থেকে 14 অবধি তারা ব্যবসা করতে পারেন। তারা অনেকের প্রত্যাশা থাকে এই কদিন ব্যবসা করার জন্য। আমরা পৌর নিগম সমস্ত ব্যবস্থাপনা করে থাকি। তো এবার লটারির মাধ্যমে আমাদের টোকেন যারা লাইন ধরেছেন তাদের মধ্যেই সবাইকে দেওয়া সম্ভব হয়নি, আমরা খুব দুঃখিত। আমরা আগামী সময় চিন্তা করব সবাইকে যত সংখ্যক বেশি লোককে যাতে বসানো যায় ক্ষুদ্র ব্যবসায়ীকে, যেহেতু রাস্তার জায়গা কম, সারা শহরকে তো আর দেওয়া যায় না, কারণ মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। সেই কারণে আমরা একটা নির্দিষ্ট জায়গা প্রতি বছর দিয়ে থাকি। এবারও প্রায় 400 উপর আমরা দিয়েছি, খুব সুন্দরভাবে চলছে। এবার প্রকৃত সহযোগিতা করেছে, কিন্তু বর্ষা তুফান কিছু হয়নি। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন প্রত্যেকেরই ভালো ব্যবসা হয়েছে।
Shalgrahangkorni biloniao pulis Bharat Bangladesh hayungbremni arikti raida sayaka hapainai khoroksini Bangladeshni borokno romkha romjangnai rongni thani thaisini Android mobile thaisa keypad mobile Bharatni rang khoksara sai dok chibri saisini rasa chitai Bangladeshni rang khoksara sai sa sai chukura thamchi mankha bilonia bakhaksa pulis tangphangdi shoptai OCC Boranjan Depni saitoma bai mia hora monormuk amsani naka pointo Khungsam malkhungni simi o khoroksini Bangladeshni borokno kasujago romjangnai rok kebingai thanao mamla tisajaka hanai usisaka romjangnai rok mia Amjad Nagar amsaitei raida chayakha Bharato hapaimani Rajakhoni Swami Vivekananda Thongkholani IPL fan park screen kotora dadak sidak match phunoknani sep khlaima bai cricket hamjangnai rongni bising khatung khajamu nukjakha neisai sisani ulo taklai Agartala no khobai hakotoni kaibasi auliwo o match phunoknani sep khlaijakha tini sali puila match Rajasthan Royals dei Royal Challenger Bangalore thungai tongo ulsa match Delhi Capitals dai Mumbai Indians thungano mia puilani salo match kainai tongmani TCNI Sachiv Subrata Deshaka fan park match phonogungni bisingtei haste ganangai belai khajamu nukjakha tabuk nokpati badi koktoma Nokpati banai khuni sekang bari ne koktoma sajaka khana nokhaki samogjak tongano hasteni salsi nokoti dolai khwai tai salthang hangkoni kisa sak thayo ferang kogoi wati waboi mano tai damsawa thamchini simi 4 km turbai nobar sipsai mano komni kai tham hangkoro ferang kogoi wati nobar phai mano khana salni tongmari thamchiba degree celsius dei changmari ni 4 degree celsius ne gana kini wa tongane tini salni tongmari thamchiba 0.2 degree celsius dei changmari ni 0.4 degree celsius nokbor tui hokoni bangmari rawo chukosi thamta kisa ongmani mari rawo precisar koktoma panyani sekang koktoma bubagrok taisa sapiro Madhya Pradesh Hastagram Nitangchuro Shammelana Chengi Rekha Kendra Nitangchuro Mantri Shalanya Hastagram ni buishote tini payana Gumute hangkoni pitrawo hari buishote no Chengi ruwana hastepa Tinin kokbara koktoma asungno jotonono har kaha